কাশীপুর উদ্যানবাটি। ভগবান শ্রীরামকৃষ্ণদেব এই ভূমিতেই 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি বিশ্ব মানব জাতির উদ্দেশ্যে এক বার্তা রেখে গিয়েছিলেন। সেটি আসলে তোমাদের চৈতন্য হোক। গিরিশ ঘোষকে উপলক্ষ করে আমাদের প্রতিনিধি যেন গিরিশ ঘোষ চেতনা থেকে চৈতন্যে উত্তরণের এক বার্তা তিনি রেখে গিয়েছিলেন। আজকে মানব সমাজের ইতিহাসে সবাই চায় শ্রম না করে সম্পত্তির পাহাড় বানাতে, নীতি না জেনেই রাজনীতি করতে। সমাজ মিডিয়া আজকে মানুষের দৃষ্টি আকর্ষণ করছে স্বাভাবিক মানুষের চিন্তন এবং চেতনাতে শ্রীরামকৃষ্ণদেবের বাণীটিকে আজকে মানুষ অনুভব করতে শিখেছে। কিভাবে মানুষ তার কোথায় থামতে হবে, তার আগ্রাসী লোভ, ছোট ছোট চাহিদাকে কোন জায়গায় সে সম্বরণ করবে। শ্রীরামকৃষ্ণদেব সেই কল্পতরু হয়েছিলেন বলা হয়। কল্পবৃক্ষের তলায় সেই মানুষটির একটির পর একটি চাওয়া পাওয়া যখন তাকে বাঘের সামনে উপস্থিত করে তাকে খেয়ে ফেলে বাঘটি, সেই রকমই আমাদের আশা আকাঙ্ক্ষা প্রতিদিনের প্রতিনিয়ত চাহিদা বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছে যায় তখন লোভের সীমা থাকে না, তখন সমবিহীন সম্পদের দিকে আমাদের আগ্রহ বেড়ে যায়। শ্রীরামকৃষ্ণদেবের এই 3টি শব্দের মধ্যে এই বার্তাটি আজকের 140 বছর পরে সেই বার্তাটি বোধহয় আমাদের সামনে চির বিদ্যমান, যে তোমাদের চৈতন্য হোক, বিবেক মনুষ্যত্ব জাগ্রত হোক, কোথায় থামব, মানুষের সাথে কীভাবে আচরণ করব, সমাজ তাতেই টিকে থাকবে ব্যক্তি মানুষের এই আচরণগুলি। শ্রীরামকৃষ্ণদেব যেন তারই বার্তাবাহক। আজকের 140 বছর পরে কল্পতরু উৎসবের পুণ্যতীর্থক্ষেত্রে মানুষের সমারোহে লক্ষ লক্ষ মানুষ একবার শ্রীরামকৃষ্ণদেবকে দর্শন এবং উপস্থিতি মানুষ তার কৃপার পাত্র হতে চায়। আমার পরম সৌভাগ্য সেখানে দাঁড়িয়ে আপনাদেরকে সেই বার্তা পৌঁছে দিচ্ছি। সকলের বিবেক মনুষ্যত্ব বৈরাগ্য জাগ্রত হয়ে চেতনার চৈতন্য উত্তরণে শ্রীরামকৃষ্ণদেবের দেওয়া বার্তাটি আমাদের জীবনকে ধন্য করুন, এই প্রার্থনা।